এক দোকানদার, তার কর্মচারীর নাম হচ্ছে ইসলাম। তার একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। যেহেতু এক জায়গায় থাকে, ছেলে আর মেয়ে দুইজন এক জায়গায় থাকলে আকর্ষণ সৃষ্টি হতে পারে না। আল্লাহ 6টা জিনিসের প্রতি মানুষের আকর্ষণ তৈরি করে দিয়েছেন, তার ভেতরে 1 নম্বরে মহিলা, নারী। যেহেতু পর্দার বিধান মানে না, এই জন্য তাদের ভেতরে দেখা সাক্ষাৎ, প্রেম, মন দেওয়া নেওয়া। শেষ পর্যন্ত মালিক টের পাওয়ার পরে বলছে, দেখো আমার বাড়ির কর্মচারী আর আমার মেয়ের সাথে লাইন, আচ্ছা করে পিটিয়ে চাকরি শেষ করে বাড়িতে তাড়িয়ে দিয়েছে। ইসলাম চিন্তা করছে, মালিক তোমার এই শান্তির কারণে আজ আমি মার খেলাম, চাকরি হারালাম, দেখি ওই শান্তি কয়দিন বাড়ি থাকে। চট্টগ্রাম রেল স্টেশনে যে মোবাইলে কল দিয়েছে, শান্তি তুমি কোথায়? বাড়িতে। তাড়াতাড়ি চলে আসো, চট্টগ্রাম রেল স্টেশনে পালানো লাগবে। শান্তি ওর কথা মতো এসেছে, নিয়ে পালিয়েছে দুইজন আল্লাহর রাস্তায়। নাউজুবিল্লাহ। এটা কি আল্লাহর রাস্তা? শয়তানের রাস্তা। বিয়ের আগে যারা পালিয়ে যায়, কি আল্লাহর রাস্তায় যায় না শয়তানের? এই জন্য বিয়ের আগে প্রেম করা জায়েজ নেই, প্রেম হবে বিয়ের পরে। এই কথা বলেন না কেন? বিয়ের পরে যদি সত্যি আপনি প্রেম করতে পারেন, এই যে মোতাহার ভাই আজ 16 বছর পরে ঠাকুরগাঁও বাড়ি, আমার সাথে জেলে ছিল বিডিআর, 16 বছর পরে বের হয়েছে, মাত্র 14 দিনের স্ত্রী রেখে। বিয়ের পরে মাত্র 14 দিন সংসার করে জেলে গিয়েছিল, 16 বছর জেল খাটার পরে কয়েকদিন আগে বের হয়েছে। এসে দেখে বউ এখনো যায়নি, ওই অবস্থায় আছে। ওনার প্রেম হয়েছিল বিয়ের আগে না, বিয়ের পরে। এখন সাংবাদিকরা বলছে, আপনি যে বিয়ে করেছিলেন কিভাবে, যে বৃত্তান্ত আসার সময় আমি শুনছিলাম। এই জন্য বিয়ের আগে যারা প্রেম করে ওদের 100 জনের 98 সংসার টেকে না। এই কথা বলেন না কেন? বিয়ের পরে যাদের প্রেম হয় ওদের 100 জনের 98টা সংসারই টিকে যায়। এর দৃষ্টান্ত এই যে মোতাহার আলী বিডিআর ভাই, পালিয়েছে 2 জন। সকালবেলা দেখে মেয়ে বাড়ি নেই, শান্তি দোকান খোলা বাদ দিয়ে রাস্তায় চিল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? এলাকার লোকজন বলছে, কি হয়েছে? বলে আমার শান্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকজন বলে, আপনি চিল্লাচ্ছেন, দাঁড়ান, শান্তি খোঁজ করার আগে বলেন আপনার বাড়ির কর্মচারী সেই ইসলাম কোথায়? ওকে গতকাল আমি পিটিয়ে বের করে দিয়েছি, বিদায় করে দিয়েছি। লোকজন বলে, আপনি কি পাগল না মাথা খারাপ? ইসলামকে পিটিয়ে ঝাঁটিয়ে বিদায় করে দেওয়ার পরে আপনি শান্তি তালাশ করেন? ইসলাম যেখানে শান্তি সেখানে। আজ আপনি ইসলাম যেটা আসল ওইটা বাদ দিয়ে নতুন ইসলাম আমদানি করে বিভিন্ন দরবার কায়েমের মাধ্যমে চালিয়ে যাচ্ছেন। যখন তাফসীর করা হয় ওইগুলো টেকে না, তখন আপনার মন খারাপ হয়। এই কথা বলেন, আপনি শান্তি দিতে পারবেন না, আরো অশান্তির দাবানল ওখানে জ্বলবে। হারজনের দ্বিতীয় ব্যাখ্যা পেয়েছি, হে নবী আপনি যখন কোরআন থেকে তাফসীর করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ জানাবেন, তখন দেখবেন সমাজে অনেক নিয়ম নীতি চালু করা আছে ইসলামের নাম বলে, যেহেতু আগে ওইগুলো ইসলাম আসলে না, মানুষের বানানো। আপনি আসল ইসলামের কথা বললে ওইগুলো টিকবে না। যারা ওইগুলো নিয়ে এতদিন আবহমান কাল ধরে বিভিন্ন নাম দিয়ে ব্যবসা করে খাচ্ছে, তারা আপনার উপরে রাগ করবে, আপনার হাদিয়া তওফা নজর নিয়াজ তখন ওরা বন্ধ করে দেবে। আমাদের সারা দেশে এখন একই অবস্থা, কথা বলেন ঠিক কিনা?